ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? তো শুরু করছি নতুন আরেকটি ব্লগ দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাইরে তাকিয়ে দেখি যে আমাদের বাড়ির সামনে যে পার্কটা, ওইখানে অনেকগুলো হাঁস এরকম যাচ্ছিল। তো দেখতে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছিল। তো এর জন্য ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। তো আজকের ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল, তো মনে হচ্ছিল যে অনেক বৃষ্টি নামবে। তো এমনিও দেখা যাচ্ছে যে রাস্তাগুলো অনেক ভেজা ভেজা, মনে হচ্ছিল সকালবেলা হয়তো বা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ওয়েদার দেখে ভাবছিলাম যে আজকে কিছু স্পেশাল কিছু রান্না করি। তো বৃষ্টিতে সবাই আসলে কিছুই রান্না করে, বাট আমার অননের ইচ্ছে করতেছিল যে আজকে বিরিয়ানি খাই। তো এর জন্য ভাবলাম যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো এর মধ্যেই দেখলাম যে খুব জোরে বৃষ্টি অলরেডি নেমে গেছে। তো খুবই ভালো লাগতেছিল, বাইরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। তো সব কিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি অলরেডি বিরিয়ানি রান্না করা স্টার্ট করে দিছি, আসলে তখন ভিডিও করতে আমি আসলে ভুলে গেছি। তো এটার রেসিপি আমি আপনাদের সাথে অন্য আরেকদিন একটা কোনো ভিডিওতে শেয়ার করব। তো এখানে আসলে বেসিক ওরকম কোনো কিছুই না, আসলে রাঁধুনির যে প্যাকেট মশলা বিরিয়ানির, ওটা দিয়ে আমি আসলে বিরিয়ানিটা রান্না করি। তো এখানে আমি আসলে ডিম দিয়ে দিলাম, যে বিরিয়ানির মধ্যে একটু ডিম দিলে আসলে ভালো লাগবে। তো এর জন্য আমি ডিমটা এখানে অ্যাড করে দিছি। তো আপনারা চাইলে এখানে ডিমটা একটু ফ্রাই করে নিতে পারেন, বাট আমার আসলে মনে ছিল না, যে কারণে আমি আসলে ফ্রাই করতে পারিনি। তারপর আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু ইয়োগার্ট অ্যাড করব। এটা চাইলে আপনারা আলাদা বাটিতে একটু ফেটিয়ে দেন অ্যাড করতে পারেন, বাট আমি এটা ডাইরেক্ট এভাবেই আমি এখানে অ্যাড করতেছি। তারপর এই ইয়োগার্টটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে গ্রেভিটা আরেকটু কষিয়ে নেব। মানে যত বেশি আপনি এখানে গ্রেভিটা কষাবেন, আমার কাছে মনে হয় বিরিয়ানি টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপর এখানে আমি কিছু বেরেস্তা অ্যাড করব। এই বেরেস্তাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি যখন এসেছিলাম। এখানেও বেরেস্তা পাওয়া যায়, বাট ওইটার টেস্টটা তেমন একটা ভালো হয় না, যে কারণে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো এখানে আমার চিকেনটা অলরেডি ডান। তো আমি এখন এখান থেকে চিকেনটা আলাদা করে উঠিয়ে রাখবো, আর ডিমটা আলাদা করে উঠিয়ে রাখবো। সাথে এখানে অর্ধেকটা গ্রেভি, সেটাও আমি একটু উঠিয়ে রাখবো, আর বাকি গ্রেভিটা আমি পোলাওর সাথে রান্না করব। তারপর আমি এখানে কিছু শাহী অ্যাড করে নেব। বিরিয়ানিতে শাহী জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আলুগুলো রেখে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যে আলুগুলো আরেকটু সেদ্ধ হলে বেটার হয়। তো এর জন্য আমি আলুগুলো আলাদা করে উঠাই নেই, পোলাওর সাথেই আমি এটা সেদ্ধ করে নেব। তো এইখানে আমি ঘি অ্যাড করছি। এই ঘিটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। মানে বাংলাদেশ থেকে আমি এবার অনেক কিছু নিয়ে এসেছি আসার সময়। তারপর এখানে আমি পোলাও চাল অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে এই হেভি হুইপিং ক্রিমটা। আমার কাছে মনে হয় দুধের চেয়ে এই হুইপিং ক্রিমটা অ্যাড করলে টেস্টটা অনেক বেশি বেটার আসে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এইভাবে পোলাওটা অনেক বেশি মজা লাগে। তো এর জন্য আমি দেখা যায় হুইপিং ক্রিমটাই পোলাওতে অ্যাড করি, আর মাঝে মাঝে পাউডার মিল্কটাও আমি অ্যাড করি। তো এখানে পরিমাণ মতন আমি একটু লবণও দিয়ে নিলাম। তো অফ ক্যামেরাতে আমি পোলাওর চালটা এখানে অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে দেন আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি দেখতেছি যে 80% আমার পোলাওটা ডান। তো আমার কাছে মনে হলো যে আর একটু পোলাওটা ফুটে আসলে দেন আমি চিকেনটা এখানে অ্যাড করে দেব। তারপর আমি এখানে কিছু আস্তা কাঁচামরিচ আর একটু আলু বাকারা দিয়ে দেন আমি ঢেকে আর একটু কিছুক্ষণ এটা দমে বসিয়ে দেব। এখানে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি অলরেডি। তো
আপনারা চাইলে পোলাওটা আলাদা করে অর্ধেকটা উঠিয়ে রেখে দেন চিকেন দিয়ে তার উপর পোলাওটা দিয়ে আপনারা দমে বসাতে পারেন। তো আমি আর সেটা করি নাই। তো আমি একবারে এটা অ্যাড করে দিছি, তারপর আমি সাইড দিয়ে পোলাও দিয়ে এভাবে চিকেনটা কভার করে নিচ্ছি। তো লাস্টের দিকে আমি এখানে কিছু কেওড়ার জল আর গোলাপ জল ইউজ করছিলাম, যেটা আমি আসলে ভিডিওতে দেখাতে পারিনি। তো এখানে আমার বিরিয়ানি ডান। তো বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল, অনেক ঝরঝর হয়েছিল। তো আমি এখানে সাইডে সালাদ কেটে নিয়েছি। তো টেস্টটাও খুবই ভালো হয়েছিল বিরিয়ানির। তো এখানে অননার আমি নাটক দেখছি আর আমাদের বিরিয়ানিটা এনজয় করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। দেন আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, কারণ অনেক বাতাস ছিল বাইরে। তো এর জন্য ভাবলাম বারান্দায় এসে একটু দাঁড়াই। যে কি পরিমাণে বাতাস ছিল, যে গাছের ডাল সহ অনেক নড়ছিল, মানে এত বেশি বাতাস ছিল। তো অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে একটু বাইরে বের হলে ভালো লাগতো। তো খুবই এনজয় করতেছিলাম আমি এবার ওয়েদারটা। তো ভাবলাম অননার আমি একটু বের হই, এর জন্য আমরা দুজন বের হয়ে গেলাম। তো আমাদের বাসার একদম কাছে একটা ওয়াটারফল আছে। তো এটা খুবই সুন্দর লাগে, মানে আমাদের বাসার থেকে হেঁটেই আসা যায়, 5-10 মিনিট লাগে। তো এটা আমি অনেক আগে আমি দেখছি, বাট অননের দেখা হয় নাই। তো এর জন্য অনকে সাথে করে নিয়ে এবার আসলাম। তো খুবই সুন্দর লাগতেছিল, মানে এত বেশি রিফ্রেশিং লাগতেছিল এখানে এসে। মানে এই ওয়াটারফলের সাউন্ডটা খুবই রিফ্রেশিং ছিল, মানে মনটা খুবই ভালো করে দেয়, এত ভালো লাগতেছিল। তো ওই দিন উইকেন্ড ছিল, যে কারণে অনেক বেশি মানুষ ছিল। তো খুবই ভালো লাগতেছিল। তারপরও তো আমরা ওয়াটারফল দেখে বাসায় চলে যাই। তো বাসায় চলে যাওয়ার পর অননের খুবই ইচ্ছে করতেছিল বার্গার খাওয়ার জন্য। তো আমাদের প্রায়ই হয়, এত হেভি খাওয়ার পর আমাদের কিছু না কিছু খাওয়ার ক্রেভিং হয় বাইরের কিছু। তো আমাদের বাসার কাছে বার্গার কিং ছিল, তো এর জন্য আমরা দুইজন বার্গার কিংয়ে চলে আসি। তো পুরো ওভারঅল দিনটা আমাদের খুবই ভালো গেছে, মানে অনেক ভালো লাগতেছিল। অনন আর আমি এখন আমাদের বার্গারটা এনজয় করব। তো আজকের মতন ব্লগ এ পর্যন্তই। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।